সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক যে আজকের একটি সুযোগ পেয়েছি ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার। আমি সেই জন্য খুবই আনন্দিত। আমি তার জন্য প্রভুকে গৌরব এবং মহিমা দেই। আর এই সুন্দর সময় আমি আমার সমস্ত বন্ধুদেরকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব তৃত্ব ঈশ্বরের প্রথম ব্যক্তি সত্তা। আমরা তৃত্ববাদে দেখতে পাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আর এই তৃত্ব ঈশ্বরের মধ্যে প্রথম যে ব্যক্তি সত্তা ঈশ্বর, যাকে আমরা সৃষ্টির কাজে দেখতে পাই, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা। তৃত্ব ঈশ্বরের প্রথম ব্যক্তি সত্তা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আজকের আমি আলোচনা করব। প্রথমত, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে বাইবেল কি বলে? ঈশ্বর যে আছেন সেই সম্বন্ধে বাইবেল কি বলে? যদি আমরা প্রথম করিন্থীয় তার 2:14 পদ পড়ি, সেখানে দেখুন বাইবেল কি বলছে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে। বলছে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ে বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। এখানে দেখি যে অনেকে আছে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। ঈশ্বর যে আছেন, ঈশ্বর যে সব কিছুকে সৃষ্টি করেছেন, অনেকে আছেন তারা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। অনেকেই আছেন নাস্তিক। আমি একটা সময় নাস্তিক ছিলাম। আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না, আমি ঈশ্বরকে মানতাম না। যেখানে ঈশ্বর সম্বন্ধে আলোচনা হতো আমি সেখানে জাঁকিয়ে বসতাম ঈশ্বরের বিরোধিতা করার জন্য। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্বকে যারা মানে না, তাদেরকে নাস্তিক বলা হয়। আর তারা সব সময় ঈশ্বরের বিরোধিতা করে। আর এখানে বাইবেল বলছে যে যারা প্রাণিক মনুষ্য তারা ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেন তাহার কাছে সে সকল মূর্খতা। এখানে বলছে যারা প্রাণিক মনুষ্য, প্রাণিক, দেখুন মানুষ 3টে সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মা দ্বারা। অর্থাৎ তাদের দেহ তো আছে, তাদের প্রাণ তো আছে, কিন্তু তাদের আত্মা যেন একটা ঠান্ডা ঘরের মধ্যে ঢুকিয়ে, একটা হিম ঘরের মধ্যে ঢুকিয়ে যেন তারা সেটাকে তালা মেরে দিয়েছে। অর্থাৎ তাদের আত্মা তারা শীতল করে ফেলেছে, তারা মেরে ফেলেছে জীবন্ত ঈশ্বরকে অস্বীকার করে। বলছে তারা প্রাণিক, তাদের মধ্যে আত্মা নেই। আর যারা প্রাণিক তারা আত্মার বিষয়গুলোকে কখনো তারা জানতে পারে না। বাইবেল হচ্ছে ঈশ্বর আত্মা। যদি আপনি যোহন লিখিত সুসমাচার 4:24 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে ঈশ্বর আত্মা। আত্মাকে তারাই উপলব্ধি করতে পারে যাদের মধ্যে আত্মা রয়েছে। কিন্তু যারা প্রাণিক তারা কখনো আত্মার বিষয়গুলোকে বিশ্বাস করতে পারে না, সেগুলোকে তারা গ্রহণও করতে পারে না, কারণ সেগুলো সবসময় আত্মিকভাবে বিচারিত হয়। যারা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না তারা প্রাণিক, তাদের মধ্যে শুধু প্রাণটাই রয়েছে, আত্মা বলে তাদের মধ্যে কিছু নেই। কারণ তারা তাদের আত্মাকে ধ্বংস করে ফেলেছে। ঈশ্বরকে অবিশ্বাস করে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে তারা তাদের আত্মাকে একটা হিম ঘরের মধ্যে ঢুকিয়ে আর তারা সেটাকে তালা মেরে তারা তাদের আত্মাকে তারা ধ্বংস করে ফেলেছে। সেই জন্য বাইবেল হচ্ছে যে প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না। যারা বলে যে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু নেই, তাদের জানতে হবে তারা হলো প্রাণিক মানুষ। প্রাণিক, তাদের মধ্যে প্রাণ তো রয়েছে কিন্তু আত্মা তাদের মধ্যে নেই, তারা ধ্বংস করে ফেলেছে। যদি আপনি গীত সংহিতা তার 14:1 পদ পড়েন, দেখুন সেখানে কি বলছে। যারা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না, বাইবেল তাদেরকে কি বলছে দেখুন। মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তারা ঘৃণার্য কার্য করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। এখানে গীত সংহিতা 14:1 পদে লেখা রয়েছে মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। যে বলে ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু নেই, বাইবেল তাকে বলছে মূঢ়, মানে হচ্ছে মূর্খ, মানে হচ্ছে বোকা, অজ্ঞান। যে মূর্খ, যে বোকা, যে নির্বোধ, সেই শুধু বলে থাকে ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু, তারাই ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে থাকে। খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এই সমস্যার সমাধান, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যে সমস্যা আর তার সমাধান করেছে বাইবেল একেবারে 1 অধ্যায় 1 পদে।
সেখানে লেখা রয়েছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। বাইবেল লেখা হয়েছে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেই। বাইবেল যে লেখা হয়েছে একেবারে শুরুতেই ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেই তবেই বাইবেল লেখা হয়েছে। বাইবেল বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বকে তারা বিশ্বাস করে নিয়েছে। তারা প্রমাণ করার চেষ্টা করেনি ঈশ্বর যে আছেন, আর এটাকে তারা প্রমাণ করার চেষ্টা করেন। তারা সহজে তারা সেটাকে স্বীকার করেছে, মেনে নিয়েছে। যদি আপনি একজন জ্ঞানবান ব্যক্তি হন, আপনি একজন বিবেচক ব্যক্তি হন, তাহলে অবশ্যই আপনি এটা স্বীকার করবেন যে ঈশ্বর আছেন। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, তার কাছ থেকেই সব কিছু এসেছে। তাই বাইবেল বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। সব কিছু, দৃশ্য কি অদৃশ্যমান, সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বরের কাছ থেকেই সব কিছু এসেছে। যদি আপনি গীত সংহিতা 19-1 পদ পড়েন, দেখুন সেখানে লেখা রয়েছে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে, বাক্য নাই, ভাষা নাই, তাহাদের রব শোনা যায় না। দেখুন গীত সংহিতা 19-1-3 পদে লেখা রয়েছে যে সমস্ত সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করছে। আপনি সৃষ্টির দিকে যদি তাকিয়ে দেখেন, কি অলৌকিকভাবে ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আকাশ বাতাস, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, জীব জড়, সবকিছু, সমস্ত সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করছে। তারা প্রমাণ করছে, তারা তাদের যে কাজ, তারা তাদের সেই কাজের মধ্যে থেকে তারা প্রকাশ করছে যে ঈশ্বর কত অলৌকিক, কত আশ্চর্য, আর তার কাছ থেকেই তাদের উৎপত্তি এবং সৃষ্টি, আর তারা তার প্রশংসা করছে, তার গৌরব করছে, তারা স্বীকার করছে। যদিও তাদের মুখে বাক্য নেই, ভাষা নেই, তারা কথা বলতে পারে না মানুষের মতো। যদি মানুষের মতো তারা কথা বলতে পারত, ঈশ্বর যদি সেইভাবে তাদেরকে শক্তি দিত, তাহলে মানুষ লজ্জা পেত, মানুষ লজ্জা পেত। কারণ সমস্ত সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করছে। এটা একটা সুন্দর পদ, আর এইখানে একটা সুন্দর এই পদটাকে নিয়ে সুন্দর একটা গানও তৈরি করা হয়েছে। আমি গানটা একটু করতে চাই, আমার খুব ভালো লাগে এই গানটি করতে। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে, বাক্য নাই, ভাষা নাই, তাহাদের রব শোনা যায় না, বাক্য নাই, ভাষা নাই, তাহাদের রব শোনা যায় না। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। হালেলুয়া! আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। যদিও তাদের মুখে বাক্য নেই, ভাষা নেই, কিন্তু তারা প্রকাশ করে যে তাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন অত সুন্দরভাবে, অত সুন্দরভাবে। হয়তো আপনি রাস্তা থেকে যাচ্ছেন, বা হয়তো আপনি যে বাড়িতে বাস করছেন, হয়তো খুব সুন্দরভাবে সেই বাড়িটিকে তৈরি করা হয়েছে,
আর আপনি আকৃষ্ট হচ্ছেন এবং সেই বাড়ির নির্মাণের তার সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন যে কত সুন্দরভাবে সেই বাড়িটিকে তৈরি করা হয়েছে। কিন্তু জানতে হবে যে বাড়িটি আপনি দেখছেন অবশ্যই কেউ না কেউ সেই বাড়িটিকে অত সুন্দরভাবে তৈরি করেছে। ওটা আপনা থেকে তৈরি হয়নি, কেউ না কেউ সেটাকে তৈরি করেছে। হয়তো যে বইটি আপনি পড়ছেন সেই বইটিও কেউ না কেউ লিখেছে, ওটা আপনা থেকে হয়নি। যদি একটা ছাপাখানা আপনি দেখবেন যে ছাপাখানায় অনেক যন্ত্রপাতি থাকতে পারে, অনেক মেশিন থাকতে পারে, অনেক অত্যাধুনিক যন্ত্রপাতিও থাকতে পারে, কিন্তু তা থাকা সত্ত্বেও যে বইটি আপনি পড়ছেন ওই ছাপাখানা যন্ত্রগুলো নিজে থেকে কিন্তু সেই বইটাকে তৈরি করতে পারবে না। কেউ না কেউ ছাপাতে হবে, কাউকে না কাউকে সেই কাজটা করতে হবে, তবেই একটা বই একটা ছাপাখানা থেকে বেরোতে পারে। এবং আপনি সেই যে বইটি পড়ছেন সেটা কেউ না কেউ সেই বইটিকে ছাপাখানা থেকে তৈরি করেছে। যে ঠিক একইভাবে যে গাছটিকে আপনি দেখছেন কেউ না কেউ ওই গাছটিকে তৈরি করেছে। যে সূর্যটিকে আপনি দেখছেন কেউ না কেউ ওই সূর্যটিকে তিনি তৈরি করেছেন। আর আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করেন তাতে কিচ্ছু যায় আসে না। আপনার বিশ্বাস করা না বিশ্বাস করার উপরে সূর্য নির্ভর করে না। সে কিন্তু পূর্ব দিক থেকে উঠবে আর পশ্চিম দিকেই অস্ত যাবে। সে কিন্তু আলো প্রদান করবে, সে কিন্তু তার কাজ করবে, কারণ ঈশ্বর তাকে সেইভাবে সৃষ্টি করেছেন। তার কিচ্ছু যায় আসে না। তো আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন তাতে ঈশ্বরের কিচ্ছু যায় আসে না, কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হবেন। অনেক নাস্তিক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তার ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না, কিন্তু তাতে ঈশ্বরের কিছু যায় আসে না, কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হবেন। কেন নাস্তিকেরা বিশ্বাস করে না? কারণ তারা স্বেচ্ছাচারী, তারা সবসময় ঈশ্বর ঘৃণিত কাজ করে, আর তারা জানে যে একদিন তাদেরকে ঈশ্বরের কাছে কৈফিয়ত দিতে হবে, আর হয়তো তারা সেটাকে ভয় পেয়ে তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। একজন নাস্তিক তিনি পাহাড়ে ঘুরতে গেছেন, আর তিনি ঘুরতে গিয়ে আর সেই পাহাড় থেকে কোনো ক্রমে তিনি পড়ে গেছেন। আর পড়তে পড়তে তিনি বাঁচবার জন্য তিনি একটা গাছের ডাল পেলেন, আর সেই গাছের ডালটাকে তিনি জাপটে ধরলেন, আর তিনি গাছের ডালে ঝুলে, আর সেই অবস্থায় তিনি তখন চিৎকার করছেন, ঈশ্বর আমাকে বাঁচাও, ঈশ্বর আমাকে বাঁচাও। তো আপনার হৃদয়ের গভীরে আপনি যতই সবার সামনে আপনি জাহির করুন, আপনার নাস্তিকতাবাদকে আপনি জাহির করুন, আপনার অবিশ্বাসকে জাহির করুন, ঈশ্বরের বিরোধিতা করুন, কিন্তু আপনার অন্তরের অন্তঃস্থলে আপনার হৃদয় জানে যে ঈশ্বর বলে কেউ আছে, ঈশ্বর বলে কেউ আছে। আর নাস্তিক চরম বিপদে পড়লে সেও কিন্তু ঈশ্বরকে ডাকে। এরকম বহু নাস্তিক তার জীবনকে পরিবর্তন করেছেন। আমি একজন নাস্তিক ছিলাম, আর আমি এটা স্বীকার করেছি যে ঈশ্বর আছেন এবং তিনি এই জগতে আমাদেরকে পাঠিয়েছেন। যদি আপনি গীতসংগীত 139 পড়েন, সেখানে লেখা রয়েছে, ঈশ্বর মাতৃজঠরে শিল্পীর ন্যায় তিনি আমাকে আপনাকে বপন করেছেন। মায়ের গর্ভে তিনি আমাদেরকে শিল্পীর ন্যায় বপন করেছেন। তিনি নিখুঁত শিল্পী, তার মধ্যে এতটুকু খুঁত নেই। তিনি আশ্চর্যলৌকিক ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, তার মুখের বাক্য দ্বারা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তাই আপনি বিশ্বাস করুন না বিশ্বাস করুন তাতে ঈশ্বরের কিছু যায় আসে না। কিন্তু যারা বিশ্বাস করে না, বাইবেল তাদেরকে বলছে মূঢ়, বোকা। বাইবেল তাদেরকে বলছে প্রাণিক মনুষ্য। কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা হলো আত্মিক, আর ঈশ্বর হলেন আত্মা। আর সেই জন্য আত্মিক মানুষ আত্মিক বিষয়ের বিচার করে, এবং যেটা পবিত্র, যেটা ন্যায্য, যেটা সত্য, যেটা ধর্মময়, আর সেটাই তারা গ্রহণ করে এবং তারা তাদের হৃদয়ে তারা স্থান দেয়। যারা আত্মিক মানুষ হয় তারা আত্মিকভাবে সব কিছুকে বিচার করে, কারণ ঈশ্বর হলেন আত্মা, ঈশ্বর হলেন আত্মা। তাই কেউ বিশ্বাস করুক না বিশ্বাস করুক তাতে ঈশ্বরের কিছু যায় আসে না। যদি আপনি বাইবেল থেকে দেখেন মোশির জীবন, মোশির সঙ্গে ঈশ্বর দর্শন দিয়ে কথা বলতেন, আর তিনি বিভিন্নভাবে মোশির সঙ্গে কথা বলতেন। তিনি মেঘের গর্জনের মাধ্যমে তার সঙ্গে কথা বলতেন, তিনি আগুনের মাধ্যমে তিনি তার সঙ্গে কথা বলতেন, তিনি বিভিন্নভাবে মোশির সঙ্গে কথা বলতেন, মেঘের মধ্য থেকে তিনি কথা বলতেন। তো মোশি ঈশ্বরের রব শুনতেন, স্পষ্ট রব শুনতেন, আর ঈশ্বর তাকে যেটা বলতেন তিনি ইসরায়েল জাতির কাছে সেই কথা, সেই বার্তা তিনি পৌঁছে দিতেন। তো যদি আপনি মোশিকে দেখেন, মোশির ইচ্ছা হয়েছিল ঈশ্বরকে দেখবার, যে ঈশ্বর তুমি তো আমার সঙ্গে কথা বলো, আমি তো তোমার রব শুনি, কিন্তু আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। তো ঈশ্বর মোশির এই ইচ্ছাকে তিনি পূরণ করেছিলেন। দেখুন, যদি আপনি যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 থেকে 23 পদ পড়েন,
দেখুন সেখানে আমি পড়ছি, একটু আগে থেকেই পড়ছি, 18 থেকে পড়ছি। তখন তিনি কহিলেন, বিনয় করি তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও। মসি ঈশ্বরকে বলছে যে আমি তোমার কাছে বিনয় করছি, অনুরোধ করছি, তোমার প্রতাপ আমাকে দেখতে দাও। ঈশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভু নাম ঘোষণা করিব। আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। আরো কহিলেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। সদাপ্রভু কহিলেন, দেখো আমার নিকটে এক স্থান আছে, তুমি ওই শৈলের উপরে দাঁড়াইবে, তাহাতে তোমার নিকট দিয়া আমার প্রতাপ গমন সময় আমি তোমাকে শৈলের এক ফাটালে রাখিব ও আমার গমনের শেষ পর্যন্ত করতাল দিয়া তোমাকে আচ্ছন্ন করিব। পরে আমি করতাল উঠাইলে তুমি আমার পশ্চাৎভাগ দেখিতে পাইবে, কিন্তু আমার মুখে দর্শন পাওয়া যাইবে না। কি বলছে? মসি যখন ঈশ্বরকে দেখতে চাইলেন, ঈশ্বর বলছে, ঠিক আছে, আমি তোমার ইচ্ছাকে পূরণ করব। কারণ ঈশ্বর মসিকে অনেক ভালোবাসতেন। মসির সম্বন্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে এত মৃদুশীল ব্যক্তি আর একটিও নাই। হারন এবং মরিয়ম তার ভাই এবং তার বোন মসির বিরোধিতা করেছিল, আর মসির বিরুদ্ধে কথা বলাতে তাদের জীবনে পানিশমেন্ট এসেছিল। ঈশ্বর তাদেরকে ছেড়ে দেননি, ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তো ঈশ্বর কখনো সহ্য করতে পারেন না তার মনোনীত দাসদের, তার মনোনীত লোকেদের ওপরে যদি কেউ আঙুল তোলে, ঈশ্বর এটা কখনো সহ্য করতে পারে না। মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কষ্ট এটাও আসে যখন কোনো বিশ্বাসী বা কোনো ব্যক্তি যখন ঈশ্বরের লোকের দিকে আঙুল তোলে, আর তার কারণেও অনেক ধরনের রোগ ব্যাধি কষ্ট তাদের জীবনে নেমে আসে। আর ঈশ্বর এটা কখনো মেনে নেন না, সহ্য করেন না যে কেউ তার অভিষিক্ত লোকের দিকে আঙুল তুলুক, তার বিরুদ্ধে মন্দ কথা বলুক, তার সমালোচনা করুক, তার নিন্দা করুক। তো হারন এবং মরিয়ম যারা ছিল মসির ভাই এবং বোন, তারাও মসির বিরুদ্ধে কথা বলেছিল, আর সেই জন্য তাদের জীবনে শাস্তি নেমে এসেছিল। আমরা এখানে দেখি যে সেই মসি ঈশ্বরকে দেখতে চেয়েছিল, আর ঈশ্বর মসির এই ইচ্ছাকে পূরণ করেছিলেন। তিনি বললেন যে তুমি ওই শৈলের উপরে দাঁড়াও, আর আমি ওখান থেকে গমন করব, তুমি আমার মুখ দেখতে পাবে না। ঈশ্বর বলছেন, মানুষ যদি ঈশ্বরের মুখ দেখতে পায় তাহলে তারা মারা যাবে, কারণ ঈশ্বর হলেন পবিত্র আর মানুষ হলো পাপী। সেই জন্য মানুষ কখনো ঈশ্বরের তেজকে তারা কখনো দর্শন লাভ করতে পারবে না, কখনো না। তারা বাঁচবে না, যদি তারা ঈশ্বরকে দেখে তারা বাঁচবে না, তারা মারা যাবে। আর সেই জন্য ঈশ্বরকে মানুষ দেখতে পায় না। কিন্তু মসি ইচ্ছা প্রকাশ করেছিল ঈশ্বরের কাছে যে আমাকে তোমার প্রতাপ দেখতে দাও, তোমার মুখ আমাকে দেখতে দাও। ঈশ্বর বলছেন, তুমি আমার মুখ দেখতে পাবে না, কিন্তু আমার পশ্চাৎভাগ আমি তোমাকে দেখাইব। তুমি ওই শৈলের উপরে দাঁড়াও, ওই ফাটালের উপরে আমি তোমার করতল দিয়ে তোমার মুখ ঢেকে রাখবো, আর আমি যাব, আমার মুখ তোমাকে দেখতে দেবো না, কিন্তু আমার পশ্চাৎভাগ তুমি দেখতে পাবে। আর ঈশ্বর মসিকে তার পশ্চাৎভাগ তিনি দেখতে দিয়েছিলেন, কিন্তু মুখ মসিকে দেখতে দেননি। কারণ বাইবেল বলছে ঈশ্বরের মুখ দেখলে মানুষ কখনো বাঁচবে না। আর সেই জন্য ঈশ্বর তার মুখকে তিনি দেখতে দেন, আর মানুষ কখনো সরাসরি ঈশ্বরের মুখকে সে দর্শন করতে পারে না। কারণ ঈশ্বর শুভ্র, ঈশ্বর জ্যোতি, মানুষ হলো ক্ষীণ। সেই জন্য মানুষ ঈশ্বরকে দেখলে বাঁচবে না। তার আগে ঈশ্বর মানুষের সঙ্গে গমনাগমন করতেন, মানুষ ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ। কিন্তু যখনই মানুষ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো, তখনই মানুষ ঈশ্বরের উপস্থিতি থেকে, ঈশ্বরের মহিমা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, আর মানুষ জন্মসূত্রে পাপী। তাই যদি আপনি গীত সঙ্গীতে এখনো পড়েন, সেখানে দাউদ বলছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। অর্থাৎ মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন থেকেই আমি পাপী। সেই জন্য যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয়, তাকে শেখাতে লাগে না যে ক্রোধ কি, হিংসা কি, লোভ কি, অটোমেটিক্যালি তার মধ্যে থেকে সেটা প্রকাশ পেতে শুরু করে। কেননা আমাদের রক্তের মধ্যে পাপ থাকে, আমরা জন্মসূত্রে পাপী। আর তাই দাউদ বলছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। অর্থাৎ মায়ের গর্ভ থেকেই আমরা পাপী, আমরা জন্মসূত্রে পাপী। সেই জন্য ঈশ্বরকে আমরা কখনো দেখতে পাই না, কখনো দেখতে পাই না। মসি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, ঈশ্বর তার পশ্চাৎভাগ দেখিয়েছিলেন, কিন্তু তার মুখ মসি দেখতে পায়নি। কারণ ঈশ্বর বলছেন, আমার মুখ দেখলে তোমরা বাঁচবে না, মারা যাবে। সেই জন্য মসি ঈশ্বরের পশ্চাৎভাগ দেখেছিলেন। অর্থাৎ ঈশ্বর যে আছেন, ঈশ্বরের অস্তিত্ব যে আছে, এটা হলো আরেকটা প্রমাণ যে মসি ঈশ্বরের পশ্চাৎভাগ দেখেছিলেন। বাইবেল বলছে, ঈশ্বর বলছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি। অর্থাৎ আমি আপনি যখন আয়নার সামনে দাঁড়াই, যখন নিজের আকৃতিকে আমরা দেখি, নিজের রূপকে আমরা দেখি, তখন আমরা এটা অনুমান করতে পারি যে ঈশ্বরেরও একটা আকৃতি আছে,
ঈশ্বরেরও একটা আকৃতি আছে, কারণ বলছে তার প্রতিমূর্তিতে তার সাদৃশ্যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। তো ঈশ্বরেরও একটা আকৃতি আছে, আর আমরা পাপী মানুষ, আমরা কখনো ঈশ্বরকে দেখতে পাই না। তাই তো ওই অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তিনি আকারে প্রকারে মানুষ হয়েছিলেন। তাই কলসীয় পত্রে লেখা রয়েছে যে যিশুই হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। অর্থাৎ যে ঈশ্বরকে মানুষ কখনো দেখতে পারে না, সেই ঈশ্বরকে প্রকাশ করতেই প্রভু যীশু খ্রিস্ট রক্ত মাংসের দেহ ধারণ করে এই জগতে এসেছেন। আর তাকেই আমরা বলছি যিশু, তাকেই আমরা বলছি যিশু। তো ঈশ্বর এবং যিশু তাদেরকে কখনো পৃথক করা যায় না, পিতা এবং পুত্রকে কখনো পৃথক করা যায় না। তাই এই বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে, ঈশ্বরের অস্তিত্বকে আমাদেরকে জানতে হবে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। হালেলুয়া। ঈশ্বর আছেন বলেই আজকে এই পৃথিবী আছে। ঈশ্বরই সব কিছুকে সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি পরিচালনা করছেন। আর আপনি এটা বিশ্বাস করুন আর না করুন তাতে কিছু যায় আসে না, কিন্তু যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, ঈশ্বরের অনুগ্রহ পাবেন। আর যদি ঈশ্বরকে অবিশ্বাস করেন তাহলে আপনি ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। আপনার শান্তি, আপনার আনন্দ আপনি চিরকালের জন্য হারিয়ে ফেলবেন। আপনি অনন্ত জীবন থেকে বিচ্ছিন্ন হবেন। কিন্তু যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, তার অস্তিত্বকে বিশ্বাস করেন, তাহলে আপনি প্রচুর প্রচুর আশীর্বাদ, অনুগ্রহ আপনি প্রত্যেকটা পদে পদে আপনি লাভ করবেন। ঈশ্বর আপনাকে তুলে ধরবেন, ঈশ্বর আপনাকে অনুগ্রহ করবেন। সেই জন্য ঈশ্বরের অস্তিত্বকে আমরা যেন বিশ্বাস করি, আমরা যেন বিশ্বাস করি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমি আজকে এখানেই থামবো। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আপনার কাছে স্পষ্ট হয়েছে বা পরিষ্কার হয়েছে। আর আপনি ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করুন, কেননা ঈশ্বর তিনি আছেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কখনো শেষ নেই, তার কখনো বিনাশ নেই। তিনি অবিনশ্বর ঈশ্বর, তিনি আলফা ও মেগা, তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরু, তিনি শেষ। তাকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না, কোনো কিচ্ছু হতে পারে না। তিনি সব কিছুর মূল, তিনি হলেন ঈশ্বর। তো আসুন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমাদের জীবন তার কাছে সমর্পণ করি। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। জয় যিশু।